আর নবীর কলিজার টুকরা সাহাবী হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তায়েফ শরীফতুল মদিনা শরীফ যার হঠাৎ দবা মদিনা শরীফ সাহেবাল্লাহ মনে হল না মন আমার কাঁদে রে দিল আমার কাঁদে রে কখন যাব সোনার মদিনায় কখন যাব সোনার মদিনায় মন আমার কাঁদে রে দিল আমার কাঁদে রে কখন যাব সোনার মদিনায় কখন যাব সোনার মদিনায় যে কানে কাঁদেন নবী উম্মতের মায়ায় যে কানে কাঁদেন নবী উম্মতের মায়ায় মন আমার ছুটে যায় সোনার মদিনায় মন আমার ছুটে যায় সোনার মদিনায় মন আমার কাঁদে রে দিল আমার কাঁদে রে কখন যাব সোনার মদিনায় কখন যাব সোনার মদিনায় কত আশা ছিল আমি দেখব রাসূল কত আশা ছিল আমি দেখব রাসূল শুধু একবার দেখা দাও মদিনার বুলবুল শুধু একবার দেখা দাও মদিনার বুলবুল মন আমার কাঁদে রে দিল আমার কাঁদে রে কখন যাব সোনার মদিনায় কখন যাব সোনার মদিনায় সালাতুনিয়া আরেকটু গরম করে দাও গরম পানি আরেকটু গরম করে দাও একটু বিশেষ করে দাও এবার চলি আইন যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তায়েফ শরীফতুল মদিনা শরীফের দিকে রওনা দি আর রাসূলের যুগের মধ্যে আবার রাস্তাঘাট তো উন্নত নওয়াসিল কার মাইক্রোফোন আসিল না নওয়াসিল তারা উঠ লই গাদা লই খচ্চর লই গোড়া লই চলাফেরা করতো এক জায়গা তুন আরেক জায়গা যাইতো এখন তো মাশাআল্লাহ রাস্তাঘাট উন্নতই এনে খাল লইরে ইয়া ম্যানুয়াল লইরে আর মুহূর্তের ভিতরে আগিয়ে দিল না আল্লাহ কেন করে সহজ করে দিয়ে তাহলে আল্লাহ দে ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা ওয়া ইয়াখলুকু মা লা তাআলামুন আল্লাহ তো বান্দা আরো বহুত যানবাহন বাড়িব ইন তোমারা ন জানো দে আয় খোদা জানি তাহলে আর রাসূলের যুগ হইতে লইরে ইয়া পর্যন্ত খেয়াল করি সনসনে আকাশ যদি উড়িবাল্লাই এনে বিমান বাড়ি এরোপ্লেন হেলিকপ্টারে তো লই কার মাইক্রো মিশুক গাড়ি টমটম গাড়ি ট্যাক্সি রিক্সা এইভাবে অনেক সিএনজি তো সহ ইনবেকিম বাইরে দোনো না অনেক জায়গা তো আর জায়গা যাইবাল্লাই আল্লাহ তাআলা হদে ওয়া ইয়াখলুকু মা লা তাআলামুন আর বহুত কিছু আয় আল্লাহ দেখাইম দে একিন তোমারা ন জানো বান্দা আল্লাহ বিয়া গিনিয়া বন্ধলরে দান করে দিয়া বড় সুবহানাল্লাহ তো তায়েফ শরীফতুল মদিনা শরীফ যায় এবার রাস্তার মধ্যে তিয়ার হইয়ে দেখা যায় হঠাৎ গড়িয়ে রে উগ্র খচ্চরওয়ালা খচ্চর লইয়ে রাইয়ের অখচ্চরওয়ালা অবদ্ধ আয় মদিনা শরীফ যাইম অবা আরেকখানি মদিনা শরীফ পৌঁছা দিব না যায়েদ বিন হারেসা মদিনা শরীফ পৌঁছা দিও ঠিক আছে টিয়া পয়সা আছে না সদা তো টিয়া পয়সা নাই তো টিয়া পয়সা নতাইলি একখান শর্ত ইয়া মঞ্জুর হইলে আয় তোমারে খচ্চরের ফিডের উপর তুলি মদিনা শরীফ পৌঁছা দিও দে হয়তো কি শর্ত হলো আয় তোমারও তো মদিনা শরীফ লই যাইবর মাঝখানে যদি প্রতিমধ্যে আর কোনো বিশেষ জরুরি খাস থাকে আর খাসিয়ান ক্লিয়ার করার পর্যন্ত শেষ করার পর্যন্ত তোমার তো আল্লাহ ইন্তজার করা ফুরিব অপেক্ষা করা ফুরিব হদিয়াম পারিবা না হদিজি শর্ত মঞ্জুর তইলে তুমি খচ্চরের ফিডের উপর উড়ো বসি রওয়ানা দি মদিনা শরীফের দিকে যাইতে যাইতে কিছু দূর যাওয়ার পরে মদিনা শরীফ যাইবার জিবা স্বাভাবিক রাস্তা আছে ইবেদি ন যায় দুসরা আরোগ্য রাস্তা দূরি যার গই যায়েদ বিন হারেসা খচ্চরওয়ালার ডাক মাইজি ও খচ্চরওয়ালা বদ্ধ গ্রাম্য মানুষ আয় যাইন দে মদিনা শরীফ মদি রাস্তা জিবিদি যাইতে লাগ ইবা তো মদিনার রুট নয় মদিনা শরীফের রাস্তা নয়
তখন খচ্চরওয়ালা হদ্দে ও রাসূলের কলিজার টুকরা সাহাবী যায়েদ বিন হারেসা অন নসিনন দে আয় আরো বেশি চিনি আয় প্রতিদিন যাতায়াত করি দি আয় যে রাস্তা দি যাই ওই রাস্তা দি গেলে আর জানের নিরাপত্তা আছে, মালের নিরাপত্তা আছে, যানবাহনের নিরাপত্তা আছে। অন জিবেদি হইতে লাগন ওই রাস্তায় বিধি গেলে জানের নিরাপত্তা নাই, মালের নিরাপত্তা নাই। আচ্ছা ঠিক আছে ও খচ্চরওয়ালা আর কিনি তৈলে দ্রুত মদিনা শরীফ পৌঁছাই দেওয়া যায়। এন হতে দেরি রাস্তায় বি দড়ি দড়ি কিছু দূর জলের পরে আওয়াজে এইরকম নাইকম শরীর ঢুকে দে বিরাট বিরাট পাহাড় দেখা যার। ওই পাহাড়ের ভিতরে যখন ঢুকের যায়েদ বিন হারেসা ভীতি সম্পন্ন ফুসাল্লত খচ্চরওয়ালা আয় যাইম দে মদিনা শরীফ মদি আর ঢুকাইতে লাগলে পাহাড়ের ভিতর। ও ভাই আয় তো রাস্তাঘাট নসিনির হদে চিনিবা আর কিছু সামনে জন ফরত দে আর কিছু তো জলের পরে অরণ্য জঙ্গলের ভিতরে সামনে পিছনে ডানে বামে আর কোনো লোকজন মানুষজন দেখানো যার, সামনেও কোনো রাস্তা দেখানো যার। খচ্চরওয়ালা খচ্চরের ফিরতুন নামে গিয়ে ফেজতুন তরবারি বাইর করছি। ও যায়েদ বিন হারেসা নামো সাই এন হয়ে সুগরবানি সারে দি। ও বদ্ধু আই কি অপরাধ করলাম দো ভাই আই তো আর হইলাম দে না তুনটিয়া বুঝে নাই আর কি মদিনা শরীফ পৌঁছাই দো। আয় দয়াল নবীর গোলাম না নবীর খেদমত গজ্জি দি, আয় নবীর সেবা গজ্জি দি, আর নবী আর আদর গজ্জা দে। এনি লোক কলিজার টুকরা সাহাবী যায়েদ বিন হারেসা না ও ভাই আল্লাহ তোমার লোক কোনো দুশ্মনী নাই আর এন করি কে আল্লাহ জংলার ভিতর আইন দে আর তুমি বই লাগে দে ডর লাগে দে। ও যায়েদ বিন হারেসা মৃত্যুল্লাই প্রস্তুতি লই ফেল। এটা তুমি জানলো যে জান্য পারিবা খেয়াল করি সহনা এনে ডানে বামে খেয়াল করি সাথ দে। হাজার হাজার মরা মানুষের লাশ পরি রই আত নাই ট্যাং নাই খল্লা নাই এনে জিয়ানার গাইয়ান ইবা খান্দি খান্দি খদ দে। ও বদ্ধু খচ্চরওয়ালা ইতারা দেখনে কতল গজ্জে দে হদুম বিয়াগুন মুসলমান মুসলমান দেলা হাতুন গাম মেদে ফেসারা উঠতে ফাঙ্গুরি উতা দে আই সহ্য করি নভারি। তো তুই কি সদায় ডর গো মুনাফেক নবীর হতা উনিলা তুম কম ন লাগে রসুল সাহাবি হতা হইলা তুম বালানো লাগে এতাল্লাই সলে বলে কৌশলে এইরকম জংলার ভিতর আনিয়ে রে ইতারারে কতল করি ফেলায় শহীদ করি ফেলায়। বাইরে আয় যায়েদ বিন হারেসা রে ইকিনি জান্নান বিখ্যাত না ইম্পসিবল সম্ভব নয় আয় তোমারও কতল করি ফেলাইম। যায়েদ বিন হারেসা হদ্দে ও বদ্ধু খচ্চরওয়ালা আরে শহীদ করিলে আরে শহীদ করিবার আগে মাত্র 2 রাকাত নামাজ পড়িবার লাই সুযোগ দাও বড় করে সুবহানাল্লাহ। আরে শহীদ গরিবের আগে 2 রাকাত নামাজ পড়ি বললে সুযোগ দাও। সুহাদায়ে কারবালা স্মরণে মাহফিল হইতে লাগন্দে আর ইমাম হুসাইনের জহরাতে শহীদ করে দে আর ইমাম হুসাইন হদে জিদ বাহিনী আর কিনে নামাজ পড়ি বললে সুযোগ কান্দ আয় নবীর নাতি না আয় যদি নামাজ ন পড়লে আর নানা জানুন উম্মত হলো হইব দে বিপদ মধ্যে নামাজ ন পড়লে চলে ফেললাম নবীর নাতি নামাজ ন পড়ে হইব বা ইয়ান দলিল বলি হয়ে তারা মানুষের দেখাইব এতার লাই আজি তোমার তরবারি তৈরি কথা আর গদ্দা নামে দি এই দূরম নামাজ টাইমিয়ে দে আর ইমাম হুসাইন হদা আর নামাজ পড়ি বললে সুযোগ দাও বড় করে সুবহানাল্লাহ। খদারে 2 রাকাত নামাজ পড়ি বললে সুযোগ দাও খদার বুঝিত যায়েদ বিন হারেসা অন নামাজ পড়ি বললে সুযোগ তালাশ করতে লাগন্দে মন করতে লাগন্দে নামাজও অনরে বাঁচাইতে পারিব ইয়া মন করতে লাগন্দে হদা নামাজও বাঁচাইতে ন পারিব। এটা জোন দেখা যায় রুম বেগুনে চাই বাঁচি পারলা আল্লাহ তোর সাহায্য চাই বাঁচি ন পারে আর হাতত তোর হনিকে বাঁচি ন পারে তুমিও ন পারিবা হদা নামাজ পড়ি হল লাভ হইতো না হদ বা নবাসিলেও আয় অন্তত তুমি আরো জোয়ারা দিল নামাজ মধ্যে সিজদা যাইম দোয়া ওই অবস্থার মধ্যে আরো জোয়ারা দিও বড় সুবহানাল্লাহ। আয় আল্লাহর ইবাদত করার মধ্যে নামাজ ফরমাই যাই বুদ্ধি দুনিয়াতে খদার নামাজ পড়িবার সুযোগ দাও তো ইবে বালা করিয়া রে তয়ম্মুম করিয়া রে নামাজের নিয়ত বান্ধি নামাজ আদায় করেন। খচ্চরওয়ালা হাতম মধ্যে তরবারি আছে খুব দূরত্বে এরই ইবেনের রুকু জি রুকু তুনড়িয়ে রে সিজদার ভিতরে গিয়ে হদিয়ানা কোয়াইবে দিয়া সিজদাত গিয়ে রোয়া ইন্দি তরবারি চলাতো হদে সুযোগ হইবে হইরে দুমড়িয়ে শিয়ারে তলওয়ালয়
ইবা সিজদার ভিতরে ডাক মাইজা দিয়া আরহামার রাহিমিন, ও আল্লাহ সংলার ভিতরে আর মালাই বাবলাই বাইলাই বললে আর বন্ধু বান্ধব হলে গিয়া নাই, আল্লাহ না সন্দে আর কিনি বাসাইল বড় করে সুবহানাল্লাহ। এনে বন্ধু দে হাতম মাঝে তরবারি লই দৌড়ে দৌড়ে এসে যায়েদ বিন হারেসারে শহীদ করে দিব। আসমান উত্তুন আওয়াজ আয়াত দে, সাবধান সতর্ক ও হসরওয়ালা, যায়েদ বিন হারেসারে কতল নগজ্য বড় করে সুবহানাল্লাহ। যায়েদ বিন হারেসার কতল নগজ্য আওয়াজ বেফুন্নের হাততুন তলোয়ার ফুরি যাইতো স্যার, এনে কম্পন শুরু হই, ইবেনের লজ্জা শুরু হইয়া দে গির 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 গি করে খাফের ও বুক এটা কোনো মানুষ নাই, আওয়াজ বেহত্তু নাই এর আ পুকার আতে হে মগর কুইন আ পুকারনে ওয়ালা নজর ন আয়া, আওয়াজ আইয়া দাসা আওয়াজ বেখনেদের কিন্তু ব্যক্তি মানুষই বা দেখানো যার। যায়েদ বিন হারেসা সিজদার ভিতরে ডাক মারে রিয়া আরহামার রাহিমিন বলি হয়ে রে। এই হসর ওয়ালা আওয়াজিবে যখন শুননি হদ্দুর দূরে যাই রে, চতুর্দিকে সার মানুষজন যখন ন দেখে আবার এসি হদের দূরের মধ্যে জোয়ারে দিবে লাইম, দ্বিতীয়বার ডাক মাইজে দে ইয়া আরহামার রাহিমিন বলি হই, আবার উপরের দিকে তুন আওয়াজ আইয়ার সাবধান সতর্ক যায়েদ বিন হারেসারে শহীদ নগজ্য। এই আওয়াজিবে বলি হসর ওয়ালা ডরে গিয়ে গই, তৃতীয়বার শেষবারের মতো আবার চেষ্টা করে দে, কোশিশ করে দে হদিবের দূরের মধ্যে শহীদ করে দিও। এনে তৃতীয়বার মাঝে যখন এসে সামনে দেখা যার দবদবে সাদা পোশাক পরিধান করছি, চেহারা বেশি নুরানি, এবার হাতম মধ্যে ওয়ার আসিল হজরতে যায়েদ বিন হারেসার পাশে তিয়াই ওই বদ্ধু হসরওয়ালা ওই কাফেরিবের বুকের মধ্যে এমন ভাবে ওয়ার মারে দিয়ে দে এনে কলিজা পর্যন্ত নাড়ি বুড়ি পর্যন্ত বাইরে গিয়ে ইতিহান্তি দরফারায় জাহান্নামের পানি খাই ইতে যখন ধ্বংস হই যায়েদ বিন হারেসা নামাজ শেষ করিয়ে রে দেখে দুগ্গ নুরানি সুরতর মানুষ এবার পাশে তিয়াই রই, ও বন্ধু অনেক হলে এমন বিপদের খালে ফারের ভিতরে জংলার ভিতরে আরে বাঁচাইন দে আরে মদত গজ্জন দে আরে সাহায্য গজ্জন দে। ও ভাই অনর পরিচয় দন ইবহদ ও যায়েদ বিন হারেসা অন যখন সজিদার ভিতরে প্রথমবার ডাক দিয়ন দে ইয়া আরহামার রাহিমিন বলি হই, তখন আয়াছিলাম দে সপ্তম আসমানের উপরে। অনেক দ্বিতীয়বার যখন ডাক দিয়ন প্রথম আসমানে, অনেক তৃতীয়বার ডাক দিয়ন দে অনর পাশে চলে আসি, অনর পক্ষ অবলম্বন করি, অনর শত্রু দুশ্মনী বেড়ে জাহান্নামের পানি খাবাই দিয়ে দি, অনের নির্দ্বিধায় নির্বিঘ্নে মদিনা শরীফ যাইতে পারিবন, খনিকে অনর ক্ষতি করিন্য পারিব। ও ভাই অনেক হলেই সদায় আল্লাহর ফেরেশতা আল্লাহ ফাটাইয়ে দেখে আল্লাহ হত্যারণী যারা নামাজ পড়িব আল্লাহ তো সাহায্য চাইব, আল্লাহরে বিশ্বাস করিব, আল্লাহরে ইবাদত করিব, কদমে কদমে আল্লাহরে স্মরণ করিব দে। আল্লাহ হতে কোরআন শরীফের মধ্যে ফাযকুরুনি আযকুরুকুম, ও বান্দা তোমরা যদি আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ ফেরেশতা ফাটাই দিয়ে দে তোমার জান মাল হেফাজত করিব, আল্লাহ বড় করে সুবহানাল্লাহ। দরান নড়াইও চিন্তা নগর্জন আল্লাহ ফাটাই দিয়ে অনরে বাঁচাই বেললাই তো যায়েদ বিন হারেসারে রক্ষা করছি। এবার অনরা হংসবা আল্লাহ চাইলে বন্ধ হলে ইবাদত করলে বন্ধা যখন আল্লাহরে স্মরণ করিব আল্লাহ বন্ধা বের হেফাজত করিতে পারে না কেন পারে, হেফাজত করছো না, হেফাজত করি কি বিবি হদ স্বামী আর আগুনের মধ্যে নিক্ষেপ করিতে পারিবা, কিন্তু আগুন আরে ফুটতো ন ই ফেলে দিই এনে আগুন যখন নিপে একটু আস্তে আস্তে চাই কিন্তু সরার দেখা যাচ্ছে ভিতরে মোহাব্বতের বিবি আল্লাহ আল্লাহ ঘরের অবু কি দিলাম ইবের ভিতরে কা অস্বামী তোমারে হইলাম দেন না, আল্লাহ আল্লাহর বন্ধনের হেফাজত করে, তুমি দেরি নগরি আর তোমার ইবাদত করো, ইমানের মজবুত করো।
এবার কট্টর কাফের হইয়া দে বিবির এতিন সম্মান আল্লাহ দান করছে দে ইন্দা কোনর পরেও কলমা ফরিন না পারে আল্লাহ এতাল্লাহ কোরআন শরীফ মধ্যে বয়ান করি কে দে ও বন্ধু অনে মোহাব্বত করতে লাগন দে কিন্তু আই খোদা দেখি দে ইবের কোয়ালম মধ্যে হেদায়ত নাই ইন্নাকা লা তাহদি মান আহাব্বাতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা বন্ধুরে আয় খোদা যারে যায় ইবের হেদায়ত দান করি দি আজিয়া বিবি নেককারুই জান্নাতি হই এই স্বামী নাফরমান হইরে জাহান্নামী হই যেমনি ভাবে ফেরাউনের ঘরের ভিতরে হযরতে বিবি আসিয়া আলাইহাস সালাম জান্নাতি হই মুসা নবীর উপর ঈমান আননি আল্লাহর প্রতি ঈমান আননি জান্নাতি হইয়ে এবং জান্নাতের মধ্যে আন নবীর মুহাব্বতের স্ত্রী বনিব আন নবীর বিবি বনিব বিবি মরিয়ম আলাইহাস সালাম জান্নাতের মধ্যে আন নবীর বিবি বনিব কিন্তু ফেরাউনে নিজের নিজে খোদা দাবি করছে দে আনা রব্বুকুমুল আলা খোদায় খোদা বিয়াগুল উদ্দির বড় বড় নাউজুবিল্লাহ এটা খেলা গাছ আছে না নাকি না এটা নাকি জোরে খেলা গাছ আছে না আর যেটা খানা খাই বিল্ডিং বাড়ির মধ্যে তুমি বাইরে দিয়ে খেলা গাছ দেখিলাম খেলা গাছের মধ্যে খেলা সারা দরদ দর না এটা খেলা সারার মধ্যে খেলার খান্দি আছে না নাকি নাই এ খেলার খান্দি দেখুন দে গুরু দুগ্গ ফেরাও না মনে করি কোদাও কেন খেলার খান্দির মতো বললাম আনারব বুকুমল আলা সদ কোদা যে দুন আছে সদা বিয়াগুল উদ্দির গোবর করে না ওজুবিল্লাহ কোদা কি খেলার খান্দির মতো নাকি আর খোদা একজন কুল হুয়াল্লাহু আহাদ अल्लाह खुद बंधुरे आप फरमा दीजिए अल्लाह एक है बड़ा करे बोलें सुभान अल्लाह अबंदन होइदन आय खुदा एक अल्लाहुस समद अल्लाह अमुकापेक्षी लम यालिद अल्लाह खनिकेर जन्म न दे ওয়ালাম ইউলাদ খনিকে তুম জন্মগ্রহণ ন করে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহর সমকক্ষ কেউ নাই বড় করে বলেন সুবহানাল্লাহ মারহাবা ইয়া जलवा गरह जलवाए नूरे खुदा जलवा गरह या मुहम्मद मुस्तफा मरहबा या আর রসুল মেহরা শরীফত গিলদে এত নবা আর আল্লাহ নামাজ আইনা রাখিব বাবা তো মেহরাজ শরীফের মাস নাইবা আর রসুল মেহরাজ শরীফত গিয়ে এত নার আল্লাহ হাদিয়া নিয়ে নামাজ তানাকে হেফাজত করন আজি এত সুন্দর ঠাটকা ফল ফ্রুট অনরা শাক সবজি হাইতে লাগন দে আর তোর আরেক কান বেশি খুশি লাগে দে হযরত ঈসা আলাইহিস সালাম এরকম গ্রামে আর জারগুদ হুজুর এটা দেখে দে এলাকায় আনন্দী এত সুন্দর বাগান এত ক্ষেত খোলা এত ফল ফ্রুট মানুষ এত ভদ্র নম্র এত তাওয়াজু এত বিনয়ী তারা যে মানুষের হত হাতির করে হত মেহমানদারি করে হত আতিথেয়তা করে হত আশীর্বাদ করের ইন দেখিয়ে ঈসা আলাইহিস সালাম খুশি হয়ে গিয়ে হদ এলাকার মানুষও বাড়া এলাকার মধ্যে আল্লাহ এই বরকত দিয়ে দে এব্বে উর্বর জমি হদ জিয়াল লাগার ইয়ান সুন্দর করে উড়িজার গই এত বরকত আল্লাহ দান করেন ঈসা আলাইহিস সালাম যখন গিয়ে ইতারা মা ফাইয়ানে ঈসা আলাইহিস সালামের বেশি সম্মান করছি ইজ্জত করছি হুজুর এখানে বইয়ন না অনরে মেহমানদারি করতাম হতবার্তারা হই ইয়ান দি সুন্দর করে বালা করে নাস্তা পানি খাই বিদায় লইয়ে আয় গিয়ে কিতাবল লেখে দে 1 বছর 2 বছর 3 বছর পরে ওই জাঙ্গাই আনন্দ ঈসা আলাইহিস সালাম আরেকদিন কদম মুবারক মারে মারে আড়ি যাত দে জাঙ্গাই আনন্দ মাঝে মানুষজন জোন আছিল পোশাক অগ্গু ফরকে দিন ফাড়া আর গুতুম বালামিকে লঙ্গিও নাই ও গুতুম বালামিকে টুফিও নাই আর দেখে দাঁড়ে বাগানও নাই খেতিও নাই বরসানি কিছু নাই ও নদী নালা জিন আছিল আর ফানি টানি নাই ফানি যা আছিল অল্প তোরা বিয়া কিন কাদা যুক্ত গিয়ে আর ময়লা যুক্ত গিয়ে ঈসা আলাইহিস সালাম এন্দি বই বইরে খাঁদের কি রবা 3 বছর আগে দেখলাম যে জাঙ্গাইয়ান যে সুন্দর আছিল ফলে ফুলে সুশোভিত আছিল ইয়া দেখা যাতে বিয়াকে মরা মারাও গিয়ে খাঁদের এন্দি মুরব্বী লাড়ি যার বুঝতে ঈসা আলাইহিস সালাম হলো দেখোই ঈসা নবী কত মুরব্বী এই জাঙ্গাইয়ান অমুক জাঙ্গা আছিল দেন না খদ জি হুজুর সদায় আজি তুন 3 বছর আগে জাঙ্গাইয়ান এটা ছিলাম বেগিন ঠিক আছিল ইয়া হঠাৎ করে এত ইনকালাব এত চেঞ্জ এত পরিবর্তন কেন তখনই তারা জবাব দেয় মুরব্বীও না হদ্দেরি হবা হদুজর আর আদ্যা সম্মাতি বলা মুসিবত আসছে দে বেশি দেরি নর এদিন নিয়া
এতদিন পর্যন্ত আর বালা ছিলাম হদে কেনে বলা মুসিবত আতিক হতুনে সৈন্য ভারি এনে বেনামাজিও গায়ে রে আর এই নদী মাদি ইবে এনে আত দুইয়ে ইবে গোসল করছি ব্যবহার করছি এই জায়গাতে চলাফেরা করছি মানুষ বা জনের পরে এইভাবে আর দেশের মাঝে আজাব গজব শুরু হয়ে দে ঈসা আলাইহিস সালাম আশ্চর্য গিয়ে আল্লাহর দরবারের মধ্যে টেলিফোন করে দি ও আল্লাহ এরে বেনামাজি আসিল দি এই নদীর মাঝে হাত পা দুইল দিয়ে জাগাইয়া নদী আটটিল দে ইয়ানোর কারণে নদীর পানি শুকাই গিয়ে গই এই জাগাইয়ানোর কেতকুলা পর্যন্ত ব্যাগিন মরে গিয়ে দি অহুদা হতায়ান কতটুকু সত্য ইকিনা আরে জানাই দন না লা মুকানের খুদা হযরত ঈসা আলাইহিস সালামের জবাব দেন ও ঈসা নবী আয় খুদা আজিয়ে জাগাইয়ান উম্মতি যত বরকত দিলাম নিয়ামত দিলাম ইন তুলি বেলাই দি ওই বেনামাজির কারণে অবাজি এবার চিন্তা করো গই একজন বেনামাজির কারণে যদি ওই জায়গায় জানার আল্লাহ সুখ না করি দে দিই নিয়ামত বরকত তুলি ফেলার দিই আর দেশত আর গরত আর সালুম্মেদি অনেক ঘর আছে দে মা বাপের নামাজ পড়ে ফুজিও নফরে ফুজিও ছজন থাকিলে তিনজন পড়ে আর তিনজন নফরে স্বামীও পড়ে স্ত্রীও নফরে স্ত্রীও বললি স্বামীও নফরে আজি আর ঘর দুয়ারে এত বেনামাজি দে তাল্লাই আর দ্রব্য জিন আছে ইনো দিন দিন মূল্য বাড়ি যার গই আর তুন বরকত নাই পরিবারের ভিতরে শান্তি নাই উজোর শান্তি কে আল্লাহ গিয়েও দে আল্লাহ কোরআন শরীফ মাঝে বয়ান দেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দাকা ও বান্দা আই খোদার জিকির তুন যখন তোমারা বিমুখ হইবা তোমারা জীবনিয়ানের সংকুচিত করে দিও লক্ষটিয়ার মালিক হইলেও এটা শান্তি ন পাইবা বিবিয়ে তোমার কথা ন শুনিব ফুজি হলে তোমার কথা ন মানিব এনে তোমার দিকে চকুরে লাল লাল করে যাইব মা বাপর লই বিয়া দুবি করিব ভাইয়ে বইনে মিল ন তাইব সমাজ মধ্যে শ্রদ্ধার কথা মানত ন উজুর হলর কথা গুরুত্ব দিত ন দেখিবা যে তোমার শান্তি গেয়ে গই উজুর ইয়ান তো দুনিয়ার শাস্তি আরো শাস্তি আছে না আল্লাহ ওয়ানা হাসুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা অবন্দা দুনিয়া তো তোমারা শান্তি নব কিয়ামতের ময়দান তুল্লুম দে তোমার আরে অন্ধ বানাই রে তোমার আরে আদা বানাই সগজ জুতিলে ফেলাই রে তোমার আরে কিয়ামতের ময়দান তুল্লুম ওই শ্রেণীর মানুষ এখন কিয়ামতের ময়দান মধ্যে উড়িব আল্লাহ দরবার মধ্যে খান্দিব দে কলা রব্বি লিমা হাশারতানি আমা ও আল্লাহ হাশরের ময়দানে আমরা অন্ধ কেন ওয়াকদ কুনতু বাসীরা অথচ দুনিয়ার জমিনে আমি তো চক্ষুষ্মান ছিলাম আমার চোখে আসমান দেখেছি জমিন দেখেছি মা বাবার নূরানি চেহারা দেখেছি আওলাদের চেহারা দেখেছি আজকে আমি কিয়ামতের ময়দানে অন্ধ কেন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে ও বান্দা তুমি দুনিয়ার জমিনে আমি আল্লাহর হুকুম মান্য করো নাই আমার মাহবুব নবীর সুন্নতকে প্রাধান্য দেও নাই আজকে কিয়ামতের ময়দানে তোমাকে বাঁচানোর জন্য তোমাকে তালাশ করার জন্য কোনো মদতকারী সাহায্যকারী থাকবে না কেন কেন তোমাদের উপরে আমি আল্লাহ নারাজ হয়ে গেছি দুনিয়ার জমিনও শান্তি পাও নাই কিয়ামতের ময়দানও সগর জ্যোতি থাকবে না হাউ মাউ করে কেঁদে কেঁদে জাহান্নামে যেতে হবে বড় করে বলেন নাউজুবিল্লাহ আল্লাহর ইবাদত করতে তৌফিক দান করুন জোরে বলেন আমিন।